আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে পাঠালেন। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে মওলার সামনে থেকে এদিক সেদিক নাড়াচাড়া করা যাবে না। আমল যে যতটুকু দুনিয়ার জমিনে করবেন ততটুকুই আপনার আল্লাহর আদালতের সামনে হিসাব দিতে হবে। ভালো আমল করলে ভালো হিসাব, গুনাহ করলে গুনার হিসাব। আপনি যখন মিথ্যা বলবেন, গুনাহ করেছেন, সত্য বলার জন্য মিথ্যা বলছেন, আল্লাহর পক্ষ থেকে জবান বন্ধ হয়ে যাবে, হাত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দ্বীন ধর্ম সম্পর্কে বুঝে আমল করার জন্য কবুল করে আমিন বলে। আমার নবী বলেন, যে হাদিস খানা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে মানুষ দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, দিতে পারবে না। মানুষ এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। নবী বলে, উম্মত এই 5টা প্রশ্ন হলো, লা তাজালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসি। 5টা প্রশ্ন উত্তর যতক্ষণ বান্দা দিবে না, ততক্ষণ পর্যন্ত এই বান্দা আল্লাহর আদালতের সামনে থেকে নড়াচড়া করতে পারবে না, সামনে কিংবা পিছনে আসা যাবে না। এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন? একমাত্র ইবাদত করার জন্য। মওলা যে বান্দার কাছ থেকে হক পায়, এই হকগুলো আদায় করার জন্য। বান্দা যদি এই হকের বাইরে যায়, আল্লাহর হক আদায় না করে, কিয়ামতের দিন হক আদায় করছে কিনা, আল্লাহ যে বান্দার কাছ থেকে পায় সেগুলো পরিপূর্ণভাবে আদায় করছে কিনা, সেটার হিসাব মওলার দরবারে দিতে হবে। সুবহানাল্লাহ। এই হিসাব যদি না দিই তাহলে নড়াচড়া করা যাবে না। আপনি যদি দিতে না পারেন, আপনার আমার জন্য শেষ বেলায় রয়েছে ওই মুনাফিক কাফেররা যে জায়গায় জাহান্নামের দিকে যাবে, ওই শুধুমাত্র জীবন সম্পর্কে আপনি উত্তর দিতে না পারার কারণে আপনাকেও আমাকেও সেই গতিতে যেতে হবে। বলে বলেন নাউযুবিল্লাহ। প্রথম নম্বর হলো, আমার নবী বলে, উম্মত প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। উম্মত মানুষের জীবন অর্থাৎ তার জীবন সম্পর্কে আল্লাহর আদালতে প্রশ্ন করবে, বান্দারে দুনিয়ার জমিনে সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত পেয়েছো, সেই হায়াতটা, সেই জীবনটা তুমি কোন পথে কিভাবে কাটিয়েছো? বান্দা যদি হায়াতে জিন্দেগিতে ভালো আমল করে, ভালো কাজ করে, ওই বান্দা উত্তর দিয়ে ফেলবে, সৎপথ উত্তর দিবে। আর যদি বান্দা হায়াতে জিন্দেগিতে অন্যায় ভাবে চলাফেরা করেছে, গুনার কাজ করেছে, বান্দারে সে বান্দা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে মিথ্যা বললে আল্লাহ সাথে সাথে বান্দার জবান বন্ধ করে দিবে। পরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বলবে, খবরদার তুমি মিথ্যা বলছো, আল্লাহ জবান বন্ধ করে দিবে। তখন তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
কথা বলবে, তখন ওই বান্দার আর কোনো মিথ্যা বলার সুযোগ থাকবে না। এক নম্বর প্রশ্ন আল্লাহর আদালতে আপনার আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষ, এটাই হলো আসল প্রশ্ন। যদি দিতে পারেন তাহলে পার হওয়া যাবে, দিতে না পারলে আপনাকেও আমাকেও মুনাফিক ওই আযাবপ্রাপ্ত বান্দার মাঝে শামিল হতে হয়। দ্বিতীয় নম্বর নবী বলে ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আরো কঠিন প্রশ্ন। আমার নবী বলে উম্মা যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহর আদালতে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ সমস্ত অন্যায় গুনাহ তো আমরা যৌবনকালে করি। এই যৌবনকাল হলো বড় যুদ্ধের সময়। এক পৃথিবীর মানুষ বালেগ হওয়ার পর থেকে, যেদিন থেকে বালেগ হবেন, আপনার যৌবন কাল যেই সময় রয়েছে সেই সময়টা কিভাবে কাটালেন আল্লাহ যখন প্রশ্ন করবে তখন উত্তর দিতে হবে। যৌবনকালে যদি গুনাহ অবস্থায়, অন্যায় অবস্থায়, ফাহিশা অবস্থায় আপনি আমি যদি কাটিয়ে দিই, বান্দারে পিছনেও যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না। কারণ যৌবনকালকে গুনাহে ভরপুর, পাপে ভরপুর। বেনামাজি কাটিয়েছেন, বেরোজাই কাটিয়েছেন, নির্যাতনে কাটিয়েছেন, জেনাই কাটিয়েছেন, অন্যায় কাটিয়েছেন, পাপে কাটিয়েছেন। আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে আপনি ওই যৌবনকাল কাটান নাই। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভয় করবে, তার মানে ভালোবাসলে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে যৌবনকাল তাদের প্রেমে কোরবানি করে দিতে হবে। উচ্চস্বরে